অনেক দূরে পাহাড় আর নদীর মাঝখানে ছিল এক অদ্ভুত রাজ্য, নাম ছিল চাঁদপুরী। এই রাজ্যের বিশেষত্ব ছিল রাতে আকাশের চাঁদ নেমে এসে রাজ্যের মাঝখানে ভাসত। চাঁদের আলোতেই ফসল হতো, নদী ঝলমল করত, মানুষের মন শান্ত থাকত। এই রাজ্যের রাজকন্যা ছিল খুব নীরব। সে হাসত কম, কথা বলতো কম, কিন্তু রাত হলে চাঁদের পাশে বসে থাকত ঘণ্টার পর ঘণ্টা। লোকেরা বলতো, রাজকন্যা বুঝি চাঁদের মেয়ে। এক রাতে হঠাৎ চাঁদ আর উঠল না। আকাশ অন্ধকার, নদী শুকিয়ে যেতে লাগল, মানুষের মনে ভয়ে বাসা বাঁধল। রাজা ঘোষণা দিলেন, যে চাঁদকে ফিরিয়ে আনবে সে যা চাইবে তাই পাবে। অনেক বীর গেল, অনেক জাদুকর গেল, কেউ ফিরল না। শেষে রাজকন্যা নিজেই বেরিয়ে পড়ল। সে কোনো অস্ত্র নিল না, নিল শুধু একটা ছোট প্রদীপ আর নিজের বিশ্বাস। সে গেল গভীর বনে, যেখানে গাছ কথা বলে। গাছ বলল, চাঁদকে পাওয়া যাবে না জোরে, পেতে হয় বোঝাপড়ায়। সে পার হল নীরব নদী, যেখানে পানিতে নিজের ভয় দেখা যায়। রাজকন্যা ভয় দেখেও পালাল না। শেষে সে পৌঁছালো কালো পাহাড়ের চূড়ায়। সেখানে বন্দী ছিল চাঁদ, এক পাথরের খাঁচায়। চাঁদ কাঁদছিল। সে বলল, মানুষ আমাকে আলো দেয়ার বদলে শুধু চায়। রাজকন্যা শান্তভাবে বলল, আমি কিছু চাই না। আমার রাজ্য তোমাকে ভালোবাসে। চাঁদের চোখে আলো ফুটল। খাঁচা নিজে থেকেই ভেঙে গেল। চাঁদ আকাশে ফিরে গেল, আর রাজকন্যার কপালে চাঁদের আলো ছুঁয়ে গেল। সে আর নীরব রইল না, কিন্তু অহংকারীও হল না। চাঁদপুরী আবার আলোয় ভরে উঠল। আজও লোকেরা বলে, যে কিছু চায় না, সেই সবচেয়ে বড় উপহার পায়। ছোট বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক ও সাবস্ক্রাইব করো কিংটিং টিভি। এক বনে থাকত এক শেয়াল। সে খুব চালাক বলে সবাই জানত, কিন্তু সব সময় সেটা দেখাতে যেত। আর ছিল এক ছোট পাখি। সে বেশি কথা বলতো না, শুধু দেখে আর মনে রাখত। একদিন বনে খাবার কমে গেল, সবাই দৌড়াদৌড়ি করতে লাগল। শেয়াল জোরে জোরে বলল, আমার পেছনে এসো, আমি পথ জানি। অনেকেই গেল, কিন্তু পথটা ছিল বন্ধ আর শুকনো। ছোট পাখিটি তখন চুপচাপ উড়ে উড়ে নদীর ধারে গিয়ে দেখল, ওখানে এখনো খাবার আছে। সে ফিরে এসে কাউকে গলা চড়িয়ে ডাকল না, শুধু ইশারা করল। যারা বুঝল তারা বাঁচল। শেয়াল শেষে এসে বলল, তুমি তো কিছু বলনি। পাখিটি হালকা হেসে বলল, সব বুদ্ধি শব্দ করে না। ছোট বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক ও সাবস্ক্রাইব করো কিংটিং টিভি। এক মাঠের পাশে থাকত এক পিঁপড়া। সে খুব ছোট, কিন্তু খুব যত্নশীল। শীত আসছে দেখে সব পিঁপড়া খাবার জমাতে ব্যস্ত। কিন্তু এই পিঁপড়ার ঝুলিতে ছিল শুধু একটা শস্যদান। বন্ধুরা বলল, একটা দানা দিয়ে কি হবে? পিঁপড়া কিছু বলল না। সে দানাটা মাটির নিচে ভালো করে লুকিয়ে রাখল। কয়েকদিন পর হঠাৎ ঝড় এল। সব জমানো খাবার ভেসে গেল। সবাই কাঁদতে লাগল। তখন সেই পিঁপড়া নিজের একমাত্র দানাটা এনে সবার সঙ্গে ভাগ করে নিল। সেই এক দানা থেকেই সবাই আবার শুরু করল। ছোট বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিও দেখে লাইক ও সাবস্ক্রাইব করো কিংটিং টিভি।